চাপ নয়, বলছি সাপোর্ট চাপ, সাপোর্ট চাপ। এনিবডি? আপনি না, আপনি বোর্ড মেম্বার হয়ে হাত তুলছেন, আপনি তো আমাদের লিডার। যারা গত মাসে মিটিং এসেছে, বিক্রম সাপোর্ট চাপ মানে আমার অ্যাপ্লাই, তার অ্যাপ্লাই মানে তারপরে এমসিএ নাম্বার, সবার প্রত্যেকে মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আমাকে রাখতে হবে। যদি আমার সিনিয়র কোনো সময় কন্ট্যাক্ট করতে না পেলো, তার অফলাইনকে আমি কন্ট্যাক্ট করতে পারি বা কোনো নাম্বার আমি রাখতে পারি। তো সাপোর্ট চার্ট বানানো হয়েছে, হ্যাঁ আছে, আচ্ছা আর এখানে নাই। তো সাপোর্ট চার্ট মিটিং যখন করতে যাই তা আমি ওদেরকে দিই সাপোর্ট চার্ট, বলেছিলাম যেটা দেওয়া উচিত। জয়েনিং করার সাথে সাথে একটা পেজে আমরা সাপোর্ট চার্ট দিব, বলেছিলাম আগের মাসের মিটিং এ। কেউ করছি, কেউ করছি না, নোবডি। দেখুন আমরা কোথায় কোথায় ভুল করছি। আচ্ছা বলুন যে আপনাকে আপনার ম্যাথের টিচার বললো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার হলো। আবার আমি ওটা অন্য কিছু করব, তাহলে ভুল হবে না, ঠিক হবে? ভুল হবে। তাহলে সাপোর্ট চার্ট আগের মিটিং এ বোঝানো হলো, তো যাকে জয়েন করাবেন সাপোর্ট চার্টটা প্রিন্ট আউট দিবেন। কনফিডেন্স লেভেল কি হবে? বাড়বে। দিচ্ছি না? তাহলে বলুন আমরা ভুল করছি কি করছি না। সাথে সাথে বসুন, সাপোর্ট চার্টের পরে আমরা নিজেরা বলেছিলাম যে গোল সেটিংটা করা। সবাই হয়েছে নিজের নিজের গোল সেটিং? সবাই গোল সেট করা হয়েছে? হ্যালো, কেউ? ইয়েস। হ্যাঁ শুভেন্দু, গোল সেটিং হয়েছে। কতদিনে? গোল সেটিংটা কিভাবে করতে হবে বলেছিলাম? মানে আমার জীবনের গোল সেটিং কয় টাইপের? শর্ট টাইম, এখন কোশ্চেন আনসার হচ্ছে, পড়া হচ্ছে, তো সুতরাং যাকে ধরবো সে বলো। গোল সেটিং হচ্ছে যে আমি নিজের জীবনে 1 নম্বর হচ্ছে স্বপ্ন, 2 নম্বর হচ্ছে আমার চাহিদাগুলো, মানে জীবনটাকে সুষ্ঠুভাবে নিয়ে যাওয়ার জন্য কি কি। না আমি ওটা বলছি না, আমি বলছি যে গোল সেটিং কটা টাইপের হয়, মানে কিভাবে আমরা গোল সেটিংটা করবো, মানে সুষ্ঠু প্রপার গোল সেটিং এর জন্য প্ল্যানিংটা কি, সে তো স্বপ্নটাই গোলে আসবে, বাট কিভাবে আমরা করব। বসো। নেক্সট, গত মাসের মিটিং এ গেছিল দৈনিক একটা, আপনি গত মাসের মিটিং এ ছিলেন, আগে শুনে নিন। আজকে ফার্স্ট মিটিং আপনি শুনে নিন যে গোল সেটিং এর লাস্ট মান্থে যেটা আমরা শেখানো হয়েছিল সেটা কি স্টাইলে আমরা গোল সেটিংটা করব। হ্যাঁ মানব, গোল সেটিং বুঝিয়ে করা আছে। না কিভাবে করতে হয় গোল সেটিং? শর্ট টাইম, মিড টাইম আর লং টাইম। শর্ট টার্ম, মিড টার্ম আর লং টার্ম, মানে একটা হচ্ছে 1 বছরে, একটা হচ্ছে 3 বছরে, 6 মাস থেকে 1 বছর, একটা 2 থেকে 3 বছর, একটা 5 ইয়ার্স আছে, রাইট? তো শর্ট টার্ম গোল এখানকার মধ্যে আগামী 3 মাস থেকে 6 মাস বা 1 বছরের মধ্যে অ্যাচিভ করব, যদি এরকম কেউ একটা ড্রিম কেউ বলে, আগামী 3 মাস বা 6 মাসের বোর্ড মেম্বার ছাড়া। বিক্রম একটা ওয়ান গোল, সিনিয়র ডাইরেক্টর আমি তো এটা তো গোল সেটিং হলো না, সমাজসেবী। আমি ওটা বলছি না। আমি বলছি যে আমার ড্রিমটা কে মিলিয়ে তো আমাকে গোল সেটিং করতে হবে। তো সেটা শর্ট টার্মে একটা কি অ্যাচিভমেন্ট আমি চাই, লং টার্মে কি অ্যাচিভমেন্ট চাই, মিড টার্মে কি অ্যাচিভমেন্ট, শর্ট টার্মে কি আছে। সিনিয়র ডিরেক্টর, আচ্ছা ভালো কথা, সিনিয়র ডিরেক্টর আগে বুঝলা এসিডি ওটা এখন করতে বলিনি, আপনি করেছেন এটা এসিডি তে, এখন কালকে বললেন ইডি, আজকে বলছেন এসিডি, তার আগে গঙ্গার মুড়ে মিটিং এ বললেন প্লাটিনাম। না এই শর্ট টাইমের জন্য এটা হ্যাঁ শর্ট টাইম বলতে কি কালকে আগস্টের মধ্যে একটা ভালো ইয়ে নিব। কথা বুঝুন ভালো করে, আমি কি বলতে চাইছি আপনারা বুঝেনই যদি না তাহলে শিখাবো কি করে? বলছি আমি একটু। হ্যাঁ বলুন। হ্যাঁ মানে একটু হেজিটেশন হয় তো। না হেজিটেশনে কিছু তবুও না, বলছি আমাদের ফ্যামিলি থেকে একটা জুলাই মাস নাগাদ একটা নেপাল ট্রিপ আছে। হ্যাঁ আমি বাড়িতে কমিট করেছি যে মোদিকে টাকা দিয়ে আমি তাদেরকে নিয়ে যাবো। ভেরি গুড, জোরদার। এটা কালিম্পংয়ে গিয়ে
গিয়েই গোল সেট করেছি, মানে করতে পারছিলাম না। ভেরি ভেরি ওখানে মাথা সেট করেছি এবং 6 জন যাবো আমরা। আমরা 4 জন যাবো, আমার বোনের হাজবেন্ড যাবে। আমি বলেছি যে ঠিকঠাক। ভেরি শর্ট টার্ম একটা থ্যাংক ইউ। আমি কি বোঝাতে চাইছি বলুন যে বিজনেসটা ইমোশনে, যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট আসবে না, আমি কি জন্য করছি কিছুই জানি না, মনিকে আর কি জন্য করছি কিছুই জানি না। তো সেই জন্যই গোল সেটিং না, তো গোল সেটিং খুবই ইম্পর্টেন্ট। উইদাউট গোল সেটিং কখনো কিছু হতে পারে না, সেটা শর্ট টার্ম, লং টার্ম, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। এবার শর্ট টার্ম হচ্ছে 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমি কি চাইছি, আর সেটাকে আগে ফিল আপ করতে হবে। ওটার উপরে বেস করে আমাকে মিড টার্মে একটা টার্গেট দিতে হবে। আপনি করেছেন ম্যাডাম গোল সেট? করেননি। যারা গোল সেট করেননি, আবারও বলছি, যত যাই করছে, যা শেখানো হচ্ছে, এর বাইরে কিন্তু কোনো কাজ নেই। যদি শর্ট টার্মে কোনো গোল সেটিং না থাকে, করে ফেলুন। আর ওই গোলটা পূরণ করার জন্য আপলাইনের সঙ্গে বসুন যে আমি এটা আগামী 6 মাসে অ্যাচিভ করতে চাই, আমাকে কি করতে হবে সেটা বলুন, আর সেই মতো কাজ করুন, তবে গিয়ে হবে। আদারওয়াইজ টাইম পাস হবে। যদি টাইম পাস করতে এসছেন, আমার কোনো অসুবিধা নেই। আর যদি কিছু করতে এসছেন, তাহলে যা শিখাচ্ছি সেভাবে করুন, যা শিখাচ্ছি সেভাবে করুন। নাহলে পিছন থেকে অনেকে উপরে চলে যাবে, সাইডে বসে বসে খালি হাততালি দেবে, রাইট? যদি হাততালি পেতে চান, তাহলে প্রপার গাইড নিয়ে কাজ করুন। নেক্সট হচ্ছে প্রসপেক্ট লিস্ট। আছে সবার প্রসপেক্ট লিস্ট? কার লিস্ট? 100 জনের লিস্ট আছে। বোর্ড মেম্বার ছাড়া হাত তুলবেন, বোর্ড মেম্বার গুলো হাত তুলবেন, বোর্ড মেম্বার ভালো সবাই। 100 জনের উপরে লিস্ট আছে কতজন? না, আমি পরে বলবো 50 জন। 100 জনের উপরে লিস্ট কার কার আছে? নেই? এটা কোর, একদম কোর বিজনেসে। এটা হচ্ছে ব্যাকবোন, প্রসপেক্ট ব্যাকবোন। আর এটা আপনার 100 না, এটা 200, 300, 400 করতে হবে। প্রতিদিন এটা আপগ্রেড হবে। ডেইলি প্রসপেক্ট লিস্ট বাড়বে, ডেইলি বাড়বে, 1 জন 2 জন 5 জন করে বাড়বে। যদি আপনি প্রপার ওয়েতে বিজনেসটা করছেন, ভালোবেসে যদি করছেন, কেরিয়ার বানানোর জন্য করছেন, আর মনিকার থেকে স্বপ্ন পূরণ করার জন্য করছেন, তো ডেইলি বেসিসে এই খাতাটা খুলবে। যদি খুলছে না, চাहे আপনি রেড হন, ডবল রেড হন, ট্রিপল রেড হন, ঘন্টা পরে পড়ে না, ওর কিচ্ছু হবে না। ও যেখানে গেছে ওখানে আটকে থাকবে, বরঞ্চ ডিমোশন হবে। যত বড়টা, আমারও যদি আমি এইটার উপর কাজ না করি, তো আমারও ডিমোশনই হবে। ভালো করে বুঝে, এটা আমারও প্রযোজ্য, ডিমোশন হবে, প্রত্যেকের জন্য প্রযোজ্য। প্রসপেক্ট লিস্ট অনবরত এটা পড়েই যেতে হবে, বাড়তেই হবে। এটাই তো বিজনেসের আসল ইয়ে। নেক্সট হচ্ছে সেলফ ইউজ। আমি জানি এখানে যতজন বসে আছেন সবাই সেলফ ইউজ করেন, কিন্তু যেহেতু এথিক্যাল বিজনেস, এথিক্যাল ওয়েতে বিজনেস করেন না, ওই জন্য সেলফ ইউজ করার পরেও প্রোডাক্টটা 25 তারিখে বিলিং হয়। কেন না? 25 তারিখে কিনেছেন তো পরের মাসে 25 তারিখই না আসবে। 10 তারিখে করতেন তো পরের মাসে 10 তারিখ আসতো। তো প্রথমেই ভুল, জামার প্রথম বোতামটা ভুল হলে শেষের বোতামটা ঠিক হবে? হবে না। তো ডে ওয়ানে আমরা ভুল করেছি। কিন্তু আমার মনে রাখবেন, আমার প্রত্যেক মাসের বিল 10 তারিখের মধ্যে আমার হয়ে যায়। কোনোদিনও আমার 10 তারিখের পরে বিল হয় না, এরকম না। কিন্তু 10 তারিখের মধ্যে বিল হয়। আমি 1 তারিখে করি, 2 তারিখে করি, আলাদা ম্যাটার, বাট আমি 10 তারিখ ধরে করছি, রাইট? আমি সবার চেক করি। প্রচুর ভালো ভালো সিনিয়র লিডার আছে যারা 10 তারিখের মধ্যে বিল করে। আমি 2 তারিখ, 1 তারিখ, 3 তারিখের কথা বলছি না, বাট 10 তারিখ তো একটা ক্লোজিং আমাদের। ফার্স্ট লেভেল লিডার 10 তারিখে বিল না হলে এটা খারাপ। নেক্সট হচ্ছে শেয়ার। প্রত্যেক দিন প্রোগ্রাম করার আগেই বলে শেয়ার, এবং এটা আমরা যেটা ভালো পাচ্ছি শেয়ার করা। 6 নম্বর কি? স্পন্সরিং, জয়েনিং। আমি প্রত্যেককে বলছি যে জয়েনিং এর উপর ফোকাস করুন। এখন যে প্ল্যানের আপডেশন এসছে, সেই প্ল্যানে কিন্তু যার যত জয়েনিং বাড়বে, তার তত কিন্তু বিজনেস বাড়বে। দ্বিতীয় হচ্ছে যে জয়েনিং বাড়া মানে জয়েনিং এর সাথে সাথে তার সঙ্গে শেয়ার করতে হবে যে আমাদের সামনে 16 তারিখে একটা মেগা রিকগনিশন প্রোগ্রাম আছে, রাইট? এখানে অনেকজন আছে যারা এখনো পর্যন্ত টিকিট হাতে নেননি, আর অনেকজন এখানে আছেন এখনো পর্যন্ত আপনারা লোককে বোঝাননি, জানাননি, টিমকে জানাননি যে আগামী 16ই মে আমাদের মালদাতে দুর্গা কিঙ্কর সদনে একটা মেগা রিকগনিশন হচ্ছে। আর আমার কিন্তু এই 16 তারিখের উপর কাজ চলছে। আমি বহরমপুর থেকে লোক আনার প্ল্যান করছি, আমি আরো দূর থেকে লোক আনার প্ল্যান করছি। কোথা থেকে টাটা সুমো হচ্ছে, কোথা থেকে গাড়ি হচ্ছে, কোথা থেকে টোটো হচ্ছে, সব প্ল্যানিং। আমি সাহাপুর থেকে কতজন আসতে হবে তাদের সঙ্গে কথা বলেছি। আমি
যেখানে যেখানে আমার রিচ আছে, যেখানে অ্যাক্টিভ লিডার নেই, প্রত্যেকের সঙ্গে আমি কিন্তু কথা বলেছি এবং টিকিট নিয়ে প্রমোশন করেছি। আমি জানি এখানে আচ্ছা যারা যারা টিকিট হাতে পেয়েছেন হাত তুলুন, বাকিরা হাতে পাননি টিকিট, রাইট? তার মানে কি আপনারা এক স্টেপ পিছনে, এক স্টেপ পেছনে। তার মানে পেছনে কেন? টিকিট টপ লেভেল লিডারশিপের কাছে টিকিট পৌঁছে গেছে, আপনারা বসুন, প্ল্যান করুন, আর এই মিটিংটাকে সাকসেস করার জন্য আপনারা এখন থেকে প্রমোশন করুন। আমাদের হাতে আর 1 মাস টাইম নেই, আজকে 19 তারিখ, আর 27 দিন মাত্র টাইম আছে আমাদের হাতে। এটাকে গ্র্যান্ড সাকসেস করুন, আপনাদেরকে দেখবে, আপনাদের লোকজনকে দেখবে, রিকগনিশন দেখবে, এবং একটা আলাদা মালদাতে আলাদা একটা ইউনিটের, মানে আমাদের ইউনিটে একটা আলাদা রকম প্রোগ্রাম। এবং মজার জিনিস হচ্ছে এই প্রোগ্রামে আপনাদেরই প্রোগ্রাম, এখানে কোনো টপ লেভেলকে নিয়ে আসছি না, শুনবেন আপনারাই টেস্টিমনি শুনবেন, বহু মানুষের টেস্টিমনি শুনবেন, যারা লোকাল সফল তাদের টেস্টিমনি শুনবেন, রাইট? ওটাকে কি করুন। আচ্ছা, স্পন্সর হওয়ার পরে স্ট্রাকচার একটা পার্ট, কি বলেছি আমাদের প্ল্যানে 4টে লেগের প্ল্যান। তো সুতরাং স্পন্সর করার স্ট্রাকচারটাকে স্পন্সর করে সেটাকে 4টে স্ট্রাকচারে এটাকে ভাগ করুন। আর মনে রাখবেন, এই যে মিটিংটা হচ্ছে, যদি মনে করেন যে আপনার কেরিয়ারকে মিটিং এর মাধ্যম দিয়ে সফল করবেন, তাহলে 4টে টিম থেকে লোক আনা শুরু করুন। লোক তো এমনি এমনি আনতে পারবেন না, এই মিটিং অ্যাচিভ করিয়ে আনতে হবে। তাহলে 4টা লেগ থেকে ধরে ধরে, এখন আপনার একজন আসছে না, তো ধরে 4টা লেগ থেকে 4 জনকে চেপে ধরুন, ওকে অ্যাচিভ করা দিয়ে নিয়ে আসুন। যদি আপনাকে প্লাটিনাম হতে হয়, আপনাকে রেড হতে হয়, আপনাকে ডবল রেড হতে হয়, তো আপনার 4টা লেগ লাগবেই। আর যদি 4টা লেগই না করেন, তাহলে ওই যে স্বপ্নগুলো দেখেছেন ওটা কি করে পূরণ হবে? আপনি যেটাই দেখে থাকেন, শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম, যাই দেখে থাকেন, তো আপনাকে স্ট্রাকচার বানাতে গেলে 4-এর যেহেতু আমাদের স্ট্রাকচার, আপনাকে 4টে লোক আনতেই হবে, রাইট? ক্লিয়ার হয়েছে এটুকু? নেক্সট কি, আপনাকে রোল মডেল হতে হবে টিমের কাছে, আর তার জন্য আপনাকে সবকিছু শিখতে হবে। আপনি যখনই শিখে যাবেন, আজকে আমাদের সামনের সারিতে কালিরাম আছে, শান্তনু আছে, মানসী আছে, সূর্য আছে, গৌর আছে, এরা এখন আমাদের লোকাল রোল মডেল, রাইট? রোল মডেল তারা কেন না, তারা বোঝাতে পারে, তারা প্রোগ্রাম করতে পারে। তো সেম আপনারা কখন আপনার টিমের রোল মডেল হবে, যে চলো ভাই আমার টিমের লোক আমাকে, আমার উপরে আর যাওয়ার কথা ভাবে না, চলো আমার কাছে মৌমিতাদি আছে, মৌমিতাদি যেটা শিখায় এটাই আমাদের কাছে অনেক। হ্যাঁ, স্পেশাল মিটিংয়ে তো অবশ্যই যাবো, বাট কোনো অসুবিধা পড়লে মৌমিতাদি সলভ করে দেয়। তাহলে রোল মডেল আপনাকে হতে হবে। আর ধীরে ধীরে পার্সোনাল প্রোগ্রেস বাড়ান, আর এটা টিমের ডুপ্লিকেশন শুরু করুন। এই বিজনেস আর কিসের বিজনেস জানেন? ডুপ্লিকেশন। যতক্ষণ পর্যন্ত আমরা ডুপ্লিকেশন কাজটা শিখবো না, এই নেটওয়ার্ক মার্কেটিং এর আসল যে মজা, সেই মজাটা কিন্তু নিতে পারবো না। ডুপ্লিকেশন না করলে নিজেকে কেটে মরতে হবে। গৌরকে দেখি যে সারাদিন ব্যস্ত ব্যস্ত, সকাল 9টা অবধি সুইচ অফ। কেন সুইচ অফ করে রাখে? এত লোক ডিস্টার্ব করে, ওই জন্য সুইচ অফ করে রাখে। আর আমি একদম ফোন দিন রাত খোলা থাকে, কিন্তু আমাকে কেউ ফোনই করে না। কেন ফোন করে না? কারণ দরকার পড়ে না, কারণ শান্তনু সব জানে। শান্তনুর টিমের লোক আমার কাছে ফোন করে না, গৌরের টিমের লোক আমাকে ফোন করে না, সূর্যর টিমের লোক আমাকে ফোন করে না। ফোন করলে কে করে? শান্তনুই করে, না হলে সূর্যই করে, না হলে মানসী করে, না হলে গৌর করে। তার মানে শিখাতে পেরেছি বা শিখেছে তারা। এবার আপনার টিমের লোক যদি সব শিখে যায়, তাহলে আপনার চাপ কমবে না বাড়বে? কমবে। এবার যতজন খুব ইন্টারেস্টিংলি শুনছেন যে টিমের লোককে শিখিয়ে দেবো, তাহলে আমার ভ্যালু কোথায় থাকবে? অনেকে এরকম ভাবে, শিখাবো আমার ভ্যালু কোথায় থাকবে? আমি যদি ফোনই না করলাম, কেমন সিনিয়র? অনেক সিনিয়র সবসময় আমাকে ফোন করবো, আমি কেমন সিনিয়র? ফোন করছে, আমাকে পাত্তা দিচ্ছে না। অনেকে ভাবেন না পাত্তা দিচ্ছে না। আর আমি না খুব এটাকে ফিল করি খুব দারুণ। ধরুন আমার একটা টিম যে কোনোদিন আমাকে ফোন করছে না, আর ধরুন 20 লাখ দিয়ে দিচ্ছে, ভালো লাগবে না খারাপ লাগবে? আমি তো এটা বুঝি, রাইট? তার মানে আপনি ডুপ্লিকেশনের জায়গায় চলে যান, স্যার যেখান থেকে শিখে গেল, আপনার কাছে আপনি থাকেন আর না থাকেন, আপনার বাড়ির লোক পয়সা পাবে যদি আপনি ডুপ্লিকেশনটা করতে পারেন। আর যতক্ষণ না ডুপ্লিকেশন করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু হবে না। যেমন মহিলাদি যদি মিটিংয়ে না আসে, ওই ম্যাডাম আসবে না। কেন আসবে না? কারণ ডুপ্লিকেশন হয়নি এখন, রাইট? কিন্তু মানুষই যদি মিটিংয়ে না আসে, মহিলাদি আসবে। কেন?
একটু হলেও ডুপ্লিকেশন শুরু হয়ে গেছে, রাইট? বোঝা গেল? আমি কি বোঝাতে চাইছি? বোঝা গেল? ডুপ্লিকেশন কিন্তু মোর ইম্পর্টেন্ট। অনেকে তো নিজে এসে জুনিয়রকে আনতে পারে, যেমন তাদের মতো আসলো না, বুদ্ধদা আসলো, রাইট? সেম। তো আমরা কি ডুপ্লিকেশন করতে হবে? ডুপ্লিকেশনটা কি? শিখানো, হাতে ধরে ধরে শিখানো। এইটা কিন্তু এই বিজনেসের হচ্ছে বলতে পারেন, যদি নেটওয়ার্ক মার্কেটিং এর আসল মুনাফা নিতে চান, তাহলে ডুপ্লিকেশনের উপর জোর দিন। আপনি কতটা কাজ করছেন তার উপর আপনার চেক ডিপেন্ড করছে না, ঘন্টা ডিপেন্ড করে আপনার কাজের উপর। আপনার কাজের উপরে যদি আপনার চেক ডিপেন্ড করতো, তো ডিপেন্ড করে, তাহলে তো লেবারই খাটার মতো হয়ে যাবে। আমি বেশি খাটবো, আমার বেশি বেতন, আমি কম খাটবো, আমার কম বেতন। আপনি ডুপ্লিকেশন করে দেন, আপনার সারাদিনে 2 ঘন্টা কাজ করতে হবে। আপনার 4টে লোককে আপনি রেডি করে দেন, আপনার কাজ শেষ, ফোনে ফোনে যোগাযোগ রাখবেন। আমি যদি কুচবিহারে যাই, মাসে একবারই তো যাই, একদিনের জন্যই যাই, তো 29 দিন কে কাজ করছে, ওখানে লোকই কাজ করছে, তবে না ব্যবসা পাচ্ছি, ঠিক না ভুল? আর যদি আমি যাবো আর হবে, তাহলে আর হতো কি রণজিতা? তো ডুপ্লিকেশন খুবই, এই 10টা স্টেপ হচ্ছে আমাদের সফল হওয়ার জন্য। মনে থাকবে? পরের মাসে জিজ্ঞাসা করলে পাওয়ারফুল ডেমো করতে হবে, এবং সেটা 5টা প্রোডাক্ট হতে পারে, 6টা প্রোডাক্ট হতে পারে, 10টা প্রোডাক্ট হতে পারে, ডেমো। আর আমরা যখনই প্রোগ্রাম করছি, হোম মিটিং করছি, আমাদের প্রোগ্রামে কিন্তু ডেমো ছাড়া প্রোগ্রাম করবো না। ডেমো ছাড়া প্রোগ্রাম করলে সেই প্রোগ্রাম টাইম পাস প্রোগ্রাম হয়, ডেমো করলে তার রেজাল্ট আসবে। আমরা জাস্ট ডেমো নিয়ে আমি ডিটেলস বলছি না, আপনারা সবাই জানেন। তো ডেমো একটা করে পার্ট, অনেক ডেমো হয়। এটা একটা প্রোডাক্টের ডেমো, এটা প্রি ওয়াশের ডেমো, এটা ডাজলের ডেমো। নেক্সট, এটা ওয়াশমেট প্রি ওয়াশের ডেমো আছে, স্পার্কেলের ডেমো আছে, মাইটি ইন ওয়ান সাইন অ্যান্ড প্রোটেক্ট, নেক্সট ওয়ান্ডার ড্রপ, নেক্সট স্ক্রাপিক অয়েল, সিলভার ডিপ, এগুলো সব ডেমো হয়। হ্যাঁ, অ্যাক্টিভিটি। হ্যাঁ, এবার যেটা আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে কি, যে আমাদের বিজনেস না, হোম মিটিং যার বেশি হবে তার কিন্তু বিজনেসের বন্ডিং তত বাড়বে আর বিজনেস তত বেশি। কতজন মানুষ হোম মিটিং করেন? আগে হাত তুলুন। হোম মিটিং মানে 1 to 1 না, হোম মিটিং মানে 1 to 1। হোম মিটিং মানে হচ্ছে একটা বাড়িতে, একটা মিটিং এর, ভালো করে শুনুন, একটা বাড়িতে একটা জায়গা করা হবে, যেখানে একটা পরিবেশ তৈরি করা হবে, আর সেই পরিবেশে কিছু মানুষকে আমন্ত্রণ করা হবে। 4 জন হতে পারে, 5 জন হতে পারে, একের অধিক, 4-5 জন, মিনিমাম 4-5 জন লোক থাকবে। আপনি থাকবেন, আপনার আপলাইনে আসবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। এটাকে বলা হয় কি? হোম মিটিং। এই হোম মিটিং যে যত বেশি করবে টিমে, যার যত বেশি স্পট থাকবে হোম মিটিং এ, তার বিজনেস কিন্তু এমন কিছু আলোচনা হচ্ছে আজকে না, আপনারা ভাববেন এটা করলেই কি বড় টাকা ইনকাম করা যায়? হ্যাঁ, এটা করলেই বড় টাকা ইনকাম, বেসিক কিছু লাগবে না। আপনাদেরকে এরকম হল মিটিং করতে বলছি না, বাট হোম মিটিং তো করতে পারেন। হোম মিটিং এর প্রবলেম কোথায়? আপনাদের প্রত্যেক এরিয়ায় সিনিয়র আছে, যেমন গৌর আছে, গৌরের টিমে, সূর্য আছে, সূর্যর টিমে, শান্তনু আছে, শান্তনুর টিমে। এরা হোম মিটিং সবাই করতে পারে তো? সবাই করতে পারে। এখন আপনারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করবেন না, তাহলে কি করে হোম মিটিং দেবে আপনারা? রাইট? তো আপনাদেরকে অ্যারেঞ্জ তো করতে হবে। তো কি করে হোম মিটিং আমরা কি করে সফল করতে পারি বা ইফেক্টিভ করতে পারি, তার কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ফার্স্ট পয়েন্ট, প্রিপারেশন মেক্স আস পারফেক্ট। প্রিপারেশন মেক্স আস পারফেক্ট। এখন ঘটনা হচ্ছে যে যদি হোম মিটিং করাই শুরু না করেন, তো পারফেক্ট হওয়ার জায়গায় নেই। বাট পারফেক্ট হওয়ার জন্য আপনাকে যে জিনিসগুলো হোম মিটিং করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে, কি কি প্রিপারেশন নিতে হবে। প্রথমে হচ্ছে যে আপনাকে একটা সিটিং, বসার ব্যবস্থা করতে হবে।
এবং সেটা সাজানো গোছানো যেন হয়, দেখতে যেন ভালো লাগে। ক্লিয়ার হয়েছে এটুকু? হ্যাঁ। আর সেকেন্ড হচ্ছে যে আপনাকে প্রোডাক্টের ডিসপ্লে রাখতে হবে। এরকম একটা টেবিল থাকবে, টেবিলে প্রোডাক্টের ডিসপ্লে রাখতেই হবে, মাস্ট। হোম মিটিং এ প্রোডাক্টের ডিসপ্লে মাস্ট। আর 3 নম্বর হচ্ছে ডেমো কিট থাকতে হবে হোম মিটিং, ডেমো কিট, রাইট? ডেমো ম্যাটেরিয়াল। ক্লিয়ার হয়েছে এটুকু? তাহলে এইটা হচ্ছে ফার্স্ট কাজ। আপনি একটা হোম মিটিং অ্যারেঞ্জ করবেন। হোম মিটিং এ বসার জায়গা নাই, সবাই খাটের উপরে বসে গেলাম। খাট থাকুক, কারো বাইরে জায়গা কম থাকতে পারে, খাট থাকলো এক সাইডে কিছু জায়গা, মানে সুন্দর। আর যে প্রেজেন্টেশন দেবে তার একটা বসার জায়গা সিঙ্গেল করতে হবে। আর ওই দিকটা বাকিরা যেন প্রেজেন্টেশন দিতে পারে, স্যার 5 জনের হোক 6 জনের, একটা পরিবেশ তৈরি করতে হবে। ক্লিয়ার? এটা করা খুব খুব ইম্পর্টেন্ট। নেক্সট, সেকেন্ড পার্ট, এ প্রপার ওয়েলকাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন আপনার কাছে একটা গেস্ট আসছে যে বোঝাবে, তো আপনাকে কি করতে হবে? ওয়েলকাম করতে হবে। কাকে ওয়েলকাম করতে হবে? ওয়েলকামিং আপনাকে করতে হবে। এক হচ্ছে আপনার যারা গেস্ট আসছে, যাদেরকে নিয়ে মিটিংটা করবেন তার ওয়েলকাম। আর এক হচ্ছে যে মিটিং করতে যাচ্ছে, যাকে সিনিয়র ডেকেছেন, তারও ওয়েলকাম আপনার ঠিকঠাক থাকা দরকার, রাইট? আপনি ডাকলেন, ধরুন আসুন কাকিমা এসছেন, আসুন আসুন বসুন, আমাদের মিটিং এ কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। হ্যাঁ, কাকু এসছেন, আপনি বসুন, এখানে বসুন। এই যে ওয়েলকাম করা, মানে বাড়িতে একটা বিয়ে বাড়িতে যেমন এসছে, মানে আদর যত্ন করা, এরকম কিন্তু ওয়েলকাম করতে হবে। ক্লিয়ার? এগুলো ফর্মালিটিস। আসলো, আপনি ওদিকে বসে গল্প করছেন, একজন আসলো বসে গেল, ওদিকে বসে আছে, ওদিকে মুখ পুরো আরেকজনের সঙ্গে গল্প করছে, মানে পরিবেশটাই নাই, মানে ব্যবসা পরিবেশ না। তা আপনাকে একদম পিওর একদম ওয়েলকামিং করতে হবে, রাইট? নেক্সট, 3 নম্বর পয়েন্ট, খুব ভাইটাল, এডিফাই দ্য স্পিকার। এখন একটা মানুষ, ধরুন আপনার 10 জন লোক বসে আছে, এবার এখানে ধরুন অমিত শাহ প্রোগ্রামে আপনার কাছে, তো অমিত শাহ কে, অমিত শাহের অস্তিত্ব কি, সেটা আপনার কাছে ক্লিয়ার। যে 10 জন লোক আসছে তার কাছে কি ক্লিয়ার? তো অমিত শাহের কথা গুরুত্ব সহকারে কখন শুনবেছে? যখন আপনি তাকে ভালো করে এডিফাই করাতে পারবেন। ইয়েস অর নো? ইয়েস। এখন ধরুন অমিত শাহ হোক বা সূর্যকান্তই হোক বা শান্তনুই হোক, হোম মিটিং এর অ্যারেঞ্জমেন্ট যে করছে, ধরুন আপনি হোম মিটিং করছেন বা মানুষই হোম মিটিং অ্যারেঞ্জ করেছে বা যে অ্যারেঞ্জ করেছে, তাকে কি করতে হবে? দারুণ ভাবে কি করতে হবে? এডিফাই করতে হবে। কি চলুন আজকে আমাদের মিটিং স্টার্ট করা যাক। আপনাদের প্রথমেই জানাই যে আপনারা যারা আজকে মিটিংয়ে এসছেন বা আজকের এই মিটিংয়ে যারা অংশগ্রহণ করছে, সবাইকে ধন্যবাদ জানাই, আমার ডাকে আপনারা এসছেন। আর আমরা খুব লাকি আজকে যে আজকে আমাদের সঙ্গে যিনি এসছেন, আমার আপলাইন, রেড আপলাইন, উনি মোদিকেয়ার বিগত 10 বছর ধরে করছেন এবং সত্যি আমরা যে হোম মিটিংয়ে তাকে পেয়েছি, এটা আমাদের জন্য বিশাল ব্যাপার। সচরাচর তারা সে হোম মিটিং করে না, তো উনি হচ্ছেন মোদিকেয়ার থেকে এই র্যাঙ্কে আছেন। আর এই র্যাঙ্ক বললে কে বুঝবে না, র্যাঙ্কটা বললেন, বাট র্যাঙ্কের সাথে আপনি বললেন মোদিকেয়ার থেকে 10টা পরে মিটিং করেছে।